আজকে আমি আমার প্রবাস জীবন সম্বন্ধে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি মক্কা যাওয়া নিয়ে, মানে হারাম শরীফ যাব। ঈদের পরে রমজানে যেই শেষে উমরা করে আসছিলাম, তারপরে আর যাওয়া হয় নাই। তো আমার ম্যাডাম বলছিল নামাজ পড়তে যাব, তাই আমরা রোজা থেকে যেহেতু যাচ্ছি ওইখানে গিয়ে ইফতার করব, তাই আমি ইফতারের সব প্রস্তুতি নিছি। যেহেতু আমাকে রাতেই বলে রাখছিল, তার কারণে আমি সকালে ঘুম থেকে উঠে আগে বাড়িঘর সব গুছাই, আর তারপরে হচ্ছে আমি হারাম শরীফ যাওয়ার জন্য ইফতারের যেই খাবারগুলো ওইগুলো বের করি। সব কিছুই ফ্রিজ থেকে বের করছি, কারণ নতুন করে কোনো খাবার বানানোর সময় নাই। 3টার মধ্যে আমরা বাসা থেকে বের হব, তাই আমি সব খাবার রেডি করে ব্যাগে ভরে নিয়ে নিই আর চলে আসি আল হারামাইন ট্রেন স্টেশনে। বাসে করে এইখান থেকে আমরা জাবালে ওমর, মানে আল হারাম জাবালে ওমর ওইখানে যাব। তো বাস আসার পরে আমরা বাসে উঠে যাই। এখন কথা হচ্ছে যে আমি এইখানে থাকি, মানে আমি একটা মহিলার দেখাশোনা করছি, ওইখানে একটা মহিলাকে দেখার কাজ করছি। তো আমার বেতন খুব কম হওয়ায় অনেকেই অসন্তুষ্ট, বিশেষ করে আমার ফ্যামিলির লোক। তো আমি তাদেরকে বোঝাতে পারি না কেন আমার বেতন বাড়াইতেছে না। বেতনের কথা মানে আমি যদি বলি আমার স্যালারি বাড়ানোর জন্য, তাহলে আমার ম্যাডাম বলে যে তোর তো কোনো কাজ নাই, আর তুই তো এখানে ভালোই আছিস, ইত্যাদি ইত্যাদি। তো ওদের সাথে আমি আর কথা বাড়াই না, কারণ যেহেতু আমার কাজ সত্যিই খুব কম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, খেয়ে পরে শান্তিতে আছি। সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি, সেটা হচ্ছে যে আল হারাম শরীফ মানে মক্কা নগরী কাবায় এক ওয়াক্ত নামাজ পড়লে আর কি, ফরজ নামাজ আদায় করলে 1000 বছরের সওয়াব পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আমি কমপক্ষে হলেও মানে মাসে অন্ততপক্ষে 2বার হলেও যেতে পারি, অত্যাধিক উমরা করতে পারতেছি। আলহামদুলিল্লাহ আমার কাছে যদি লাখ টাকা থাকতো, কোটি টাকার মালিক যারা, তারাও তো আসতে পারে না এইখানে। তো আমি কম বেতন পাচ্ছি একেবারে, তো এমনটাই না যে শূন্য হাতে আছি, বেতন পাচ্ছি না। যা পাচ্ছি আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন, তো ওইটা নিয়ে আমি কোনো মাথা ঘামাই না। যা আছে আলহামদুলিল্লাহ, আমার রিজিকে যতটুকু আছে ততটুকুই আসবে, এইটা ভেবেই আমি এখানে আসি। যে আমি যদি আজকে লাখপতি হতাম, হয়তো আমি মক্কা আসতে পারতাম না, কাবা শরীফ যেতে পারতাম না, নিজের চোখে কাবা দেখতে পারতাম না, তাওয়াফ করতে পারতাম না, উমরা করতে পারতাম না। তো এখানে থেকে যেহেতু আমি পাচ্ছি, এই সুযোগটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিছে, তার কারণেই আসছি। তো নিজের উপর অসন্তুষ্টি বা নানান ধরনের চিন্তা ভাবনা এইসব নিয়ে লাভ কি? এই এতটুকু চিন্তা করেই আমি বছরের পর বছর কাটিয়ে দিচ্ছি একটা মানুষের কাছে। কিন্তু এই বিষয়টা আমি আমার পরিবার, আমার আত্মীয় স্বজনদেরকে বিশ্বাস করাতে পারি না। তাদের ভাবনা হচ্ছে যে আমি বিদেশে থাকি, সচরাচর বিদেশে থাকা প্রত্যেকটা প্রবাসীরই বছরের পর বছরটা ঘুরলেই তাদের বেতন বাড়তেছে, কিন্তু আমার বেতন আজ অবধি কখনো বাড়ে নাই। ওই বিষয়টা আমি কাউকে বোঝাতে পারি না। তো ওইটা নিয়ে অনেকে আমার প্রতি অসন্তুষ্ট থাকে। অনেকে আমার কাছে টাকা চাইলে আমি দিতে পারি না, কারণ বলে যে মানে মাস শেষ হলে আমি টাকা পাচ্ছি, যেহেতু আমি এত বছর যাবৎ বিদেশে থাকি, আমার কাছে লাখ লাখ টাকা আছে। অনেকে ধার চায়, যাদেরকে আমি না বলি তারা ভাবে যে আমি তাদের সাথে সম্পর্ক রাখতে চাই না, তার কারণেই আর কি আমি তাদেরকে টাকা দিচ্ছি না। কিন্তু তারা একটাবার মানে আমার বিষয়টা ভাবে না। আর ভাববেই বা কীভাবে? তাদের ভাবনাটা হয়তো মানে ধারণা সঠিক, তারা সঠিকটাই ভাবে, কিন্তু আমার বিষয়টা আমি তাদেরকে হয়তো গুছিয়ে বলে বুঝাতে পারি না। আগে খারাপ লাগতো, খুব কষ্ট পেতাম, কিন্তু এখন আর কষ্ট পাই না, কারণ আগে নিজেকে নিয়ে ভাবতাম না। এই যে এত কষ্ট করতেছি, দূর প্রবাসে আসি, কাজ তো ঠিকই করতে হয়, 2 দিন তো আর বসে থাকি না, বসে খাওয়ায় না। বেতন কম দিলেও ওনাদের কাজ পরিপূর্ণই করতে হয়। তো আমার কষ্ট তো হচ্ছে, আমি প্রবাসে আছি, দূর প্রবাসে কষ্টও করছি, বেতনও কম পাচ্ছি। তার মধ্য দিয়ে মানে আমার বেতনের টাকাই আমি কাউকে না দিলে ওনারা আমার সাথে রাগ দেখাবে, অভিমান করবে, সম্পর্ক ছিন্ন করার যেই একটা বিষয় ওইটা টেনে আনবে। এটা কেমন কথা? তো এই বিষয়গুলো নিয়ে আমি আগে খুব কষ্ট পেতাম। এই বিষয়গুলো এখন আমি মনে করি এটা যার যার বিষয়। আমাকে যদি টাকা ছাড়া কেউ ভালোবাসতে পারে, কেউ আপন রাখতে পারে, আপন করতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ ঠিক আছে। কিন্তু টাকার জন্য কেউ আমাকে ভালোবাসা দেখাতে এলে এখন আমি স্বেচ্ছায় মুখ ফিরিয়ে দিই। যে মানুষগুলোকে এখন আমি আগে মনে করতাম যে ওই মানুষগুলো আমার আপনজন, ওই মানুষগুলোকে বিশ্বাস করা আমার উচিত, কিন্তু এখন ভাবি এটা মারাত্মক ভুল। আসলে কাউকে বিশ্বাস করতে হয় না। আর সবচাইতে চরম সত্য কথা হচ্ছে 95%
প্রবাসীরাই প্রতারিত হয়েছে তার আপন মানুষ, পরিবার বা আত্মীয়দের কাছ থেকে। যাদের আপন ভাবছে, বিশ্বাস করছে, তাদের কাছ থেকেই প্রতারিত হয়েছে। যারা টাকার জন্য সম্পর্ক রাখে তাদের সাথে দূরত্ব বজায় রাখাটা সবচাইতে ভালো। তো আমিও এখন মনে করি যে টাকার জন্য আমাকে কেউ আপন করলো, কেউ মায়া ভালোবাসা দেখাইলো, তার থেকে দূরত্ব থাকাটাই ভালো। এখন আবার আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে যে প্রবাসী গিয়ে বড়লোক হয়ে গেছে, এখন অহংকার হয়ে গেছে, কারণ এখন টাকার মুখ দেখছে, ইত্যাদি 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 এইসব কথা অনেকেই বলে। তো তারা এইসব কথা যখন বলে তখন খুব হাসি পায়। তারা এইটা ভাবে না যে এই যে পাল্টে যাওয়ার যে বিষয়টা, এটা আসলে কেন হলো, তাদের ব্যবহারে তো হয়েছে। এইটা কেন মানেন না আপনারা? আপনারা একটু এইটা মানুন যে আপনার ব্যবহারেই আমার পরিবর্তন, আপনার ব্যবহার, আপনার যেই প্রতারণা, ওইটার কারণেই আজকে আমি পরিবর্তন হয়েছি। তো যাক, অনেক কথা বলে ফেললাম। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুক। আমি আল হারাম শরীফ চলে আসছি। আসার পরে আর কি, যেহেতু আমরা রোজা ছিলাম, আর আলহামদুলিল্লাহ একটু তাড়াতাড়ি আসায় বের হয় আর কি, তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি। আসার পর আমাদের স্থানে বসি, আর এই হচ্ছে আমাদের ব্যাগ। কেউ যদি আল হারাম শরীফ থেকে থাকেন, এই ব্যাগটা দেখলেই মনে করবেন ওইটা আমি। তো ব্যাগ দেখে কেউ সামনে এসে কখনো কথা বলে নাই, কিন্তু আজকে আমি বাঙালি মানুষ পাইছিলাম অনেকগুলো, আলহামদুলিল্লাহ। তাদের সাথে অনেক কথা হয়। আর আলহামদুলিল্লাহ মাগরিবের আজানের পরে আমরা শুধু খেজুর খাই। খেজুর খেয়ে আমরা মাগরিবের নামাজ শেষ করি, তারপরে হচ্ছে ইফতার করি, আবার কিছুক্ষণ কোরআন শরীফ পড়ি, তারপরে হচ্ছে এশার নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আর সবশেষে তাওয়াফ করার জন্য চলে আসি। তাওয়াফ করার সময় উপরে যারা তাওয়াফ করছিল তাদেরকে আমি আগেই বাসা থেকে বিস্কিট, চকলেট, খেজুর অনেক কিছু নিয়েছিলাম সবাইকে দেওয়ার জন্য। ইফতারের সময় খেজুর আর হচ্ছে যে বিস্কিট, ওইগুলো সবাইকে দিয়ে দিই। আর তাওয়াফের এইখানে দাঁড়িয়ে যারা তাওয়াফ করছে তাদেরকে অনেকগুলো চকলেট দিয়েছিলাম, সবাই একটা দুইটা করে নিয়েছিল যে যার মতো করে। এই বিষয়গুলো আমার ম্যাডাম একেবারেই ভিডিও করতে দেয় না, যে দান সদকা বা হচ্ছে তুমি যদি কাউকে কিছু দাও ওইগুলো কেন ভিডিও করবা, ওইগুলো কেন মানুষের সামনে শেয়ার করবা, এটা উনি একদম পছন্দ করে না। তো আমি একটু ভিডিও করছিলাম, আসলে পুরো ভিডিও, উনি ভিডিও ছবি এইগুলোই পছন্দ করে না, তো না দেখায় একটু ভিডিও করছিলাম আর কি। তো যাই হোক, অনেক ভিড় ছিল যার কারণে আমরা তাওয়াফ করি নাই। আর আমার ম্যাডাম বলতেছিল যে ওর ভাল লাগতেছে না, যেহেতু আজকে কোনো রান্না বাড়া হয় নাই, বলতেছে তাওয়াফ করলাম না, তো চল খাবার কিনি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে। তো চলে আসি তাজিজ এইখানে এসে খাবার কিনি, আর খাবার কেনা শেষ করে আবার চলে আসি বাইরে, কারণ আমরা এখন আর বাসে যাব না, ট্যাক্সিতে করে যাব। তো আমার ম্যাডামকে দিয়েছিলাম একটু ভিডিও করার জন্য, উনি মাঝে মাঝেই আমাকে ভিডিও করে দেয়, ছবি তুলে দেয়। তো প্রোফাইলে যখন আমি ছবি ছাড়ি বা কোনো ভিডিও ছাড়ি, ওইটা নিয়ে উনি মাঝে মাঝে একটু আমাকে বেদায় যে এই ছবি ছাড়লি কেন, এইটা করলি কেন, এই কেন সেই কেন। পেজ সম্বন্ধে উনি এখনও কিছুই জানে না, যেই দিন জানবো ওই দিন ইন্নালিল্লাহ, আমি জানি না আমার কি হইব অবস্থা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওর মাঝে আজকে অবশ্য অনেক কথা বলে ফেললাম, তো আর কি বলবো। তো আমরা খাবার কিনি, নামাজ শেষ করে, নামাজ শেষ করি, তাহাজ্জুদ পড়ি, কোরআন শরীফ পড়ি। আর হচ্ছে এখানে এটা ছিল আসলে বিতের, যখন আমরা বিতের রোজা করছিলাম তখনকার ভিডিও এইটা। তো ইফতার করে নামাজ শেষ করে তাহাজ্জুদ পড়ে বাসায় চলে আসি। আর এখানে একটা ইন্টারেস্টিং কথা কি সেটা বলি, রমজান মাসে যখন আমাদের বাড়ি থেকে আল হারাম শরীফ যেতে 1.5 ঘন্টা সময় লাগছিল, ওই 1.5 ঘন্টার রাস্তাটাই আমরা এই যে রমজান ছাড়া 7 মিনিটেই চলে আসছি। আর জাবালে আমার গেট থেকে যখন আমরা গাড়িতে উঠছি, আমাদের বাসায় এসে নামতে মাত্র 7 মিনিট সময় লাগছে। তো বাসায় এসে পৌঁছানোর পরে আমাদের গেটের সামনে এই যে রায়হান গাছ আর হচ্ছে যে এই ফুল গাছ, আমি প্রায় সময়ই নেই, আমার কাছে ভালো লাগে রায়হানের গ্রানটা রুমের মধ্যে রাখতে। তো আমি এখান থেকে ডাল নিয়ে চলে আসি লিফটের এখানে রুমে আসার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।